কর্তৃক প্রতিষ্ঠিত আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ছাত্র পাঠাগারের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, পাঠাগারের দক্ষ জিম্মাদার জনাব হযরত মাওলানা মুফতি আবু বকর সাহেব হুজুর দামাত বারাকাতুহুম, উপস্থিত অত্র জামিয়ার সম্মানিত সহসভাপতি জনাব আলহাজ সুলতান আহমেদ খান, উপস্থিত অত্র জামিয়ার সম্মানিত সেক্রেটারি জনাব আলহাজ হযরত মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব ও মাদ্রাসার ছাত্র কল্যাণ সম্পাদক জনাব মোহাম্মদ আনিসুর রহমান দুলাল ও মাদ্রাসার আসাতিজে কিরাম ও তোলাবে ইলম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্র জামিয়ায় ইলমে দ্বীন তথা ইলমে ওয়াহী, ইলমে নববী শিক্ষা অর্জন করার জন্য আসার তৌফিক দান করেছেন। আমি পাঠাগার সম্পর্কে বলবো, 2012 16 ডিসেম্বর এই পাঠাগারের প্রতিষ্ঠা হয়েছিল। এই চারা গাছটির যে গাছের চারা রোপণ করা হয়েছিল, বর্তমানে আলহামদুলিল্লাহ এই পাঠাগার দিনের দিন উন্নতির দিকে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পাঠাগার যেমন তামান্না নিয়ে এই পাঠাগারের প্রতিষ্ঠা, সেই তামান্না যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে, সবাই বলে আমিন। আমি মদিনাতুল মুনাওয়ারা জামিয়া ইসলামিয়া মদিনাতুল মুনাওয়ারার পাঠাগারে গিয়েছি। ওইখানে যাইয়া মদিনা ইউনিভার্সিটির যে পাঠাগার, এটা আমি দোতলা এবং নিচতলা এবং দোতলা, ওইখানে যিনি মুদির শেখ আবু তালহা, উনি আমাকে পুরো পাঠাগারটা উনি ঘুরে ঘুরে দেখাইছে। এর মধ্যে ওইখানে সবচেয়ে বিষয় যেটা, যে আমরা বাংলাদেশের মধ্যে যে বিষয়গুলিকে একটা কিতাব আমরা এইটার উপরেই আমরা সীমাবদ্ধ বলেন না, ওইখানে এই একটা বিষয়ের উপর কি পরিমাণ কিতাব আছে ওইখানে আছে, যারা না গেছে তারা বুঝতে পারবে না। যেমন আমাকে জিজ্ঞাসা করেছিল শেখ আবু তালহা, শেখ তোমার জামিয়ার নাম কি? তখন আমি বলছিলাম জামিয়া সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি। যখন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বললাম, তখন তিনি আমাকে প্রশ্ন করলেন সৈয়দ ফজলুল করিম কেন হলো? পরে ওনাকে বললাম তিনি আমার শায়েখ, তিনি আমার মুর্শিদ। তোমাদেরকে তো এই বিষয়ে বললে তোমরা এইটার উপরে তোমরা কারাহিয়াত প্রকাশ করো, তাদেরকে আরবি ভাষায় যখন বললাম, তখন উনি আমাকে উল্টা প্রশ্ন করে ফেললো যে তোমরা বলতেছো যে আমরা এই কারাহিয়াত প্রকাশ করি, আসলে আমরা তো কারাহিয়াত প্রকাশ করি যেইগুলোকে তোমার দেশের মধ্যে বদনামি যেইগুলো দলালা যেইগুলি আছে এইগুলিকে। তোমার দেশের মধ্যে এই তাসাউফের মধ্যে উপরে কয়টা কিতাব আছে? উনি আমাকে শুধু এই একটা বিষয় দেখানোর জন্য, এই যে মদিনা ইউনিভার্সিটির যেটায় উনি শুধু তাসাউফের কিতাব যেটা আছে, আমার মনে হয় যে আমাদের এই যে এতটুকু যে পুরাটার মধ্যে শুধু তাসাউফের কিতাব। এরকম ভাবে আমার তামান্না মদিনা ইউনিভার্সিটির যে পাঠাগার এটাকে দেখেছি, মক্কাতুল মুকাররমা যে পাঠাগার এটাকেও দেখেছি, তারপরে মসজিদুল নববীর মধ্যে আরেকটা পাঠাগার আছে এটাও দেখেছি, বাংলাদেশের মধ্যে হাটাহাজারির পাঠাগার দেখেছি, সিলেট দরগা মাদ্রাসার পাঠাগার দেখেছি, পটিয়া মাদ্রাসার পাঠাগার দেখেছি। এখন মনের মধ্যে তামান্না হলো আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই পাঠাগারকে দুনিয়ার মধ্যে থাকবো না, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই পাঠাগারটা যেন উল্লেখযোগ্য একটা পাঠাগার হিসেবে কবুল করে, সবাই বলে আমিন। সেই হিসেবে আমাদের আসাতিজে কিরাম 2012-2024 আলহামদুলিল্লাহ একে একে দায়িত্ব পালন করছে এবং এই পাঠাগারের উন্নয়ন হচ্ছে ইনশাআল্লাহ। আবু বকর সাহেব বলছেনও যে আলহামদুলিল্লাহ অনেক হয়েছে, সামনে আরো অনেক আমাদের বাকি আছে। আশা রাখি এরকম ভাবে আপনাদের যদি সকলের, বিশেষ করে আমি কমিটির দায়িত্বশীলদেরকে বলবো যে আপনাদের নজরটা একটু এই মাদ্রাসার দিকে একটু রাখা, এই বিশেষ করে পাঠাগারের দিকে একটু রাখা। যে পাঠাগার কি প্রয়োজন, আমি তো মনে করি অন্য জায়গার মধ্যে যদি 1 কোটি টাকা খরচ হয়, 1 কোটি টাকা খরচ হয়, যে উপকার হবে না, এই পাঠাগারের মধ্যে 10,000 টাকা খরচ করলে এর বেশি উপকার হবে। তাই
আমাদের এইখান থেকে কিছু বুলেট বোমা বুলেট তৈরি হবে, আর এইগুলি বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যাইয়া তারা যে এই বুলেটটাকে ফুটিয়ে দিবে। গেছি জোটটা ওইখানে যাওয়ার পরে ইসলামী আন্দোলনের সভাপতি কে? মাওলানা জুবায়ের আহমেদ। কোন জুবায়ের আহমেদ? পরে নাম্বার দিছে, নাম্বার দেওয়ার পরে ফোন দিছি, ফোন দিয়ে আমার যে প্রথম ছাত্র মাওলানা জুবায়ের জয়িতা ইসলামী আন্দোলনের সভাপতি। এরকম ভাবে জায়গায় জায়গায় আমাদের অনেক আলহামদুলিল্লাহ তোলাবারা এনারা দায়িত্ব পালন করতেছেন, মাদ্রাসার মুহতামিম আছেন, মাদ্রাসার নাজিমে তালিমাত আছেন, কিন্তু আতাসাবু আলা রাইসি হাইয়াতুল জামিয়া বলে আজ যে মাদ্রাসা এই কমিটি যিনারা আছেন তিনারা যে আমাদেরকে ছোট হিসাবে মনে হচ্ছে যে তিনাদের নজরটা একটু কম, এই জন্য আজকে মাদ্রাসার সহসভাপতি এবং মাদ্রাসার সেক্রেটারি সাহেব এবং আরো ছাত্র কল্যাণ সম্পাদক আপনাদেরকে উদ্দেশ্য করে বলবো আমাদের পাঠাগারের দিকে আপনারা একটু নজরটা দিবেন, যে আমাদের যা প্রয়োজন আমাদের দায়িত্বে জিম্মাদার হুজুর বলছেন ছাত্রদের পক্ষ থেকে আপনাদেরকে জানানো হয় এবং জানা আপনারা সহযোগিতা করতেছেন, এই সহযোগিতা যেন সম্মিলিতভাবে সবাই যদি করি আমাদের পাঠাগারে একদিন ইনশাআল্লাহ উল্লেখযোগ্য পাঠাগারে রূপান্তরিত হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, সবাই বলে আমিন।